নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার খেলা হবে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ। বৈভবের বয়স এখন 14 বছর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ হয় 2 বছর অন্তর। বয়সের হিসেবে আরও দুটি ছোটদের বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে তার, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতির কারণে ছোটদের বিশ্বকাপ আর খেলার সুযোগ পাবে না বৈভব। দেশের বেশি সংখ্যক প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দেওয়ার লক্ষ্যেই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ একজনকে একবারই খেলতে দেয় বিসিসিআই। জাতীয় ক্রিকেট একাডেমির ডিরেক্টর থাকার সময় এই নীতি নির্ধারণ করেছিলেন রাহুল দ্রাবিড়। ফলে বিসিসিআই পরবর্তী সময় নীতি পরিবর্তন না করলে ছোটদের বিশ্বকাপে শেষ ম্যাচ খেলে ফেলেন বৈভব, আর সেই ম্যাচেই একের পর এক নজির গড়ল সে। ছোটদের বিশ্বকাপে রেকর্ড বৈভবের, ফাইনালে তার 175 রানের ইনিংস প্রতিযোগিতার ইতিহাসের সর্বোচ্চ। এর আগে কোনো ক্রিকেটার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে এত রান করতে পারেননি। আগে এই নজির ছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার উন্মুখ চান্দের দখলে। তিনি 2012 সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 111 রান করেন। ছোটদের বিশ্বকাপে ফাইনালে দ্রুততম 100 রান করল বৈভব। তার 55 বলে 100 রান তৈরি করলো এক নতুন নজির। এর আগে ফাইনালে দ্রুততম 100 রানের নজির ছিল পাকিস্তানের কাসিম আকরামের। 2022 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 63 রানে 100 রান করেছিলেন কাসিম। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে 100 রান করল বৈভব। এতদিন এই কৃতিত্ব ছিল মনজিৎ কালরা এবং উন্মুক্তের। কোনো একটি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির করল বৈভব। এবারে প্রতিযোগিতায় 30টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। ছোটদের একদিনের ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরও করল কিশোর এই ক্রিকেটার। বৈভব ইংল্যান্ডের বিরুদ্ধে 15টি ছক্কা বেড়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে বৈভব 15টি 4 এবং 15টি 6 বেড়েছে, অর্থাৎ 4 এবং 6 মিলিয়েও মোট 150 রান করেছে হারারের 22 গজে। এর আগে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে কোনো ক্রিকেটার এক ইনিংসে শুধু বাউন্ডারি থেকেই এত রান করতে পারেননি। প্রথম ক্রিকেটার হিসেবে ছোটদের বিশ্বকাপে 150 বা তার বেশি রানের ইনিংসও খেলল সে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে 100টি 6 মারার নজির গড়েছে বৈভব। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই মাইল ফলকে পৌঁছে যায় বৈভব। এই ইনিংসে তার ছক্কার সংখ্যা 110। অনূর্ধ্ব 19 একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি 1412 রানও হলো বৈভবের। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে 100 রান করার নজিরও করল বৈভব। 14 বছর 316 দিন বয়সে 100 রান করল সে। টি-20 বিশ্বকাপের বোধন। তবে তার আগে চর্চা চলছে 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মহারান নিয়ে। আদৌ কি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বকাপে দেখতে পাওয়া যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারান? এখনও এর উত্তর অজানাই। তবে আইসিসির কাছে শাস্তির আশঙ্কা সত্ত্বেও কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচে বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাক বোর্ড। এবার ভারত পাক ম্যাচ নিয়ে আসরে নামল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে খেলার হুঁশিয়ারি দিয়ে কড়া চিঠি লিখেছে তারা। সেখানে 17 বছর আগে লাহোরের জঙ্গি হানার কথাও পাকিস্তানকে স্মরণ করিয়ে দিয়েছে দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কা ক্রিকেটার সিইও এসলে ডিসিলভা শুক্রবার জানিয়েছেন, আমরা যে রিপোর্ট পেয়েছি তার ভিত্তিতে পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে। 15 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত আইসিসিকে লিখিতভাবে তারা কিছু জানায়নি। তবে পাকিস্তান সত্যিই যদি ভারতের বিরুদ্ধে না খেলে তাহলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবিকে কড়া চিঠি লিখেছে। শনিবার টি-20 বিশ্বকাপের বোধন, কিন্তু তার আগে যাবতীয় কৌতূহল ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে। 15 ফেব্রুয়ারি আদৌ হবে তো ক্রিকেটের এই মহারান এখনো অজানা। তবে আইসিসির কাছে শাস্তির আশঙ্কা সত্ত্বেও কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাক বোর্ড। এই পরিস্থিতিতে আইসিসির তরফে ভারত এবং পাক দ্বৈরথ নিয়ে নেওয়া হলো বড় সড় একটি সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে,
পাকিস্তানে ভারত বয়কট কি মেনে নিল আইসিসি? ভারতের বিরুদ্ধে মাঠে না নামার হুমকি দিলেও এখনো পর্যন্ত এই নিয়ে কোনো সরকারি বিবৃতি জারি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, এই অস্পষ্টতার মধ্যেই টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে আইসিসি। এই ঘটনায় যারা ইতিমধ্যে কলম্বোর ক্রিকেট টিকিট কেটেছিলেন কলম্বোয় খেলা দেখবার জন্য, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। টি-20 বিশ্বকাপের আসরে ভারত পাকিস্তানের লড়াই মাঠে বসে দেখবার জন্য মাসখানেক আগে থেকে ছিল উন্মাদনার পারদ। নামমাত্র মূল্যে ভারত পাকিস্তানের মহারণ দেখার সুযোগ ছিল দর্শকদের সামনে, ফলে নিমেষে শেষ হয়ে গিয়েছিল ভারত পাক মহারণের টিকিট। এমনকি টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করেছিল ওয়েবসাইট। কিন্তু এখন যা পরিস্থিতি তা অত্যন্তই জটিল। আইসিসির কাছে বাংলাদেশ কার্যত ঘাড় ধাক্কা খাওয়ার পর 1 ফেব্রুয়ারি পাকিস্তান ঘোষণা করে তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত আইসিসিকে লিখিতভাবে তারা কিছুই জানায়নি। তবে পাকিস্তান সত্যিই যদি ভারতের বিরুদ্ধে না খেলে তাহলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কাও। এই পরিস্থিতির কথা তুলে ধরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবিকে করা চিঠিও দিয়েছে। আর এবার ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। আইসিসির ওয়েবসাইটে গেলেই দেখা যাচ্ছে টিকিট কাটা যাচ্ছে না। লেখা আছে শীঘ্রই টিকিট বিক্রির কথা ঘোষণা করা হবে, তবে কবে টিকিট বিক্রি করা হবে সেই তথ্য নেই। আইসিসি সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত পিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, আর সেই কারণেই টিকিট বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে। ম্যাচ হবে এমন নিশ্চয়তা পেলে ফের বিক্রি শুরু হবে। এই মুহূর্তে কোনো রকম আর্থিক ক্ষতি চাইছে না আইসিসি, তবে আশা ম্যাচ হবে এবং এই বিষয়ে নিশ্চিত হয় ফের টিকিট বিক্রি শুরু হলে তা শেষ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আইএসএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তার আগেই সমস্যা শুরু হলো ইস্ট বেঙ্গলে। বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে বিবাদ ঈশ্বর লাল হলুদে, যার নেপথ্যে আসন্ন আইএসএল ইস্ট বেঙ্গলে ম্যাচ আয়োজনের মাঠ সংক্রান্ত বিতর্ক জানিয়ে রীতিমতো সুর চড়িয়েছেন কর্মকর্তারা। তারপরেও সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। এমনিতেই এবারে লিগ শুরু হয়েছে অনেক পরে। সংক্ষিপ্ততম আইএসএল এর জন্য রীতিমতো তেড়ে ফুড়ে অনুশীলন শুরু করে দিয়েছেন সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীরা। কড়া নজর হিটসার অস্কার ব্রিজর। এদিন নতুন বিদেশির কথা ঘোষণা হয়ে গেছে, কিন্তু খেলবেন কোন মাঠে সেটা নিয়েই যত দ্বন্দ্ব। ইমামি কর্তারা চাইছেন যুব ভারতী নয় কিশোর ভারতীতে ম্যাচ আয়োজন করতে, তাতে খরচ অনেকটাই কম হবে। এমনকি শোনা যাচ্ছে এআইএফএফকে তারা এই বিষয়ে জানিয়েও দিয়েছেন যে স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র 12,000। কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই সহমত নন ইস্ট বেঙ্গলের ক্লাব কর্তারা। ইমামির সিদ্ধান্ত নিয়ে আগে সুর চড়িয়েছেন ক্লাব কর্তা দেবব্রত সরকার। তিনি বলেছেন, আমরা আমাদের সমর্থকদের ক্লাব এটা। কিশোর ভারতীতে খেললে সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। যদি সমর্থকরা মাঠে না যেতে পারে তাহলে আমাদের কর্মসমিতির কেউ মাঠে উপস্থিত থাকবে না। আমরা ইমামির কাছে কৃতজ্ঞ, কিন্তু তারা আমাদের যেটা বলছেন সেটা যতক্ষণ না বিকল্প তার পাওয়া যাবে ততক্ষণ আমাদের সঙ্গে আছেন। ওদের খেলাধুলোয় খুব একটা আগ্রহ নেই, আমরাও বিকল্প খোঁজার চেষ্টা করছি। সেক্ষেত্রে কি বিচ্ছেদ আসন্ন? ক্লাব কর্তারা মুখে কিছু না বলেও আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। জানা গিয়েছে শুধু ডার্বি হতে পারে যুব ভারতীতে, তাও আবার মোহনবাগানের সঙ্গে ম্যাচ আয়োজনের দায়িত্ব ভাগাভাগি করে। মাঠের বাইরে যখন এই অবস্থা, তখন অবশ্য পঞ্চম বিদেশি হিসেবে স্প্যানিশ ফরওয়ার্ড ইউসেফ এজেজারিকে দলে নিয়ে নিল ইস্ট বেঙ্গল। 32 বছর বয়সে এই ফুটবলার নরম জার্সি পরে মাঠে নামবেন। এর আগে এশিয়ান একাধিক ক্লাবে খেলেছেন তিনি। হিরোশি বুকু সিকি এবং হামিদ আহদাদকে ছেড়ে দিয়েছে ইস্ট বেঙ্গল, ফলে গোল করতে এখন ভরসা ইউসেফে। এবার একসঙ্গে খেলতে দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। ফুটবল মহলে কান পাতলে কিন্তু এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। বর্তমানে আমেরিকার ইন্টার মায়ামিতে খেলেন মেসি, আর সেই ক্লাব নাকি রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী। পর্তুগিজ মহাতারকা আল নাসের ছাড়লেই মেসি দল ঝাঁপিয়ে পড়বে বলে সূত্রের খবর। সৌদি প্রো লিগে রোনাল্ডো আর খুব বেশি দিন নেই, সেটা ফুটবল প্রেমীরা ধরেই নিয়েছেন। কারণ সৌদি সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করছেন CR7। তার অভিযোগ, আল নাসের যেন কোনো মতেই ট্রফি জিততে না পারে সেই জন্য সরকারি স্তরে একটা ষড়যন্ত্র চলছে। আসলে সৌদির শীর্ষ 4 ক্লাব আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি এবং আল নাসির চালায় সৌদির সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। নিয়ম অনুযায়ী প্রতি বছর এই যে কোটি কোটি টাকা খরচ করে সৌদির ক্লাবগুলি ইউরোপ থেকে নামী তারকাদের সই করায়, সেটা আসে সরকারি কোষাগার থেকে।
কিন্তু রোনাল্ডোর অভিযোগ, বাকি 3 ক্লাবের পেছনে যে পরিমাণ টাকা ঢালছে তার সিকিভাগও করা হচ্ছে না আল নাসেরের জন্য। শুধু তাই নয়, কমিয়ে দেওয়া হয় আল নাসেরের বরাদ্দ। আর সেই ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেছিলেন রোনাল্ডো। এরপর ফুটবলার কেনার জন্য আল নাসেরের টাকার পরিমাণও কমিয়ে দেওয়া হয়। সেই ইস্যুতেই প্রতিবাদ করে একটি ম্যাচ বয়কট করেছেন সৌদি প্রো লিগে। হয়তোবা পরের ম্যাচেও বয়কট করবেন। পরিস্থিতির উন্নতি না হলে চুক্তির মাঝপথেই তিনি আল নাসের ছাড়বেন, এমনটাই শোনা যাচ্ছে। সৌদির পর আবার ইউরোপের কোনো ক্লাবে ফেরার চেষ্টা করছেন রোনাল্ডো, এমনটাই সূত্রে খবর। তবে বড় সড়ো চমক দিতে পারে মার্কিন মুলুকের মেজর সকার লিগ। ইতিমধ্যেই সেখানে খেলছেন মেসি। সঙ্গে যদি রোনাল্ডোকে পাওয়া যায় তাহলে চটচড়িয়ে লিগের জনপ্রিয়তা আরও বাড়বে। শোনা যাচ্ছে মেসির দল ইন্টার মায়ামি রোনাল্ডোকে নিতে আগ্রহী। তাহলে কি কেরিয়ারের একেবারে শেষে একই সঙ্গে খেলবেন মেসি রোনাল্ডো? তবে রোনাল্ডোকে দলে নেওয়ার লড়াইয়ে রয়েছে LAFCও। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা। নমস্কার।